একটা পুত্র সন্তান না হলে কিন্তু সবারই মনে একটা দুঃখ থাকে, কষ্ট থাকে, যে আমাদের মৃত্যুর পরে কে আমাদের ক্রিয়াকর্মগুলো করবে। কিন্তু মহাজন বললেন, ভগবানকে যদি কেউ পুত্র জ্ঞানে ভালোবাসতে পারে, ভগবান যে তাকে পুত্র রূপেই ধরা দিয়ে থাকে। তার প্রমাণ দিলেন অগ্রদ্বীপে ওই যে গোবিন্দ ঘোষ, যে মহাপ্রভুর একজন পারিষদ ভক্ত ছিল, আমার গৌর হরি। আর এই গোবিন্দ ঘোষ বৃন্দাবনে একজন সখী ছিলেন, যার নাম ছিল মঞ্জরী সখী। আজকে মহাপ্রভুর পারিষদ হয়েছে। মহাপ্রভু যখন পুরীধামে চলে যায়, যাওয়ার পথে বলেছিলেন, গোবিন্দ তুমি একটা বিবাহ করো, বিবাহ করে সংসার ধর্ম করো। না প্রভু, আমার ঘরে আছে বিগ্রহ গোপীনাথ, ওই গোপীনাথই আমার সম্বল, আমি বিবাহ করব না। শোনো গোবিন্দ, সংসার ধর্ম বড় ধর্ম, সংসারে থাকো, সংসার করো, কিন্তু মনটা রেখে দাও আমার গৌর গোবিন্দের চরণে, দেখবে জীবনে দুঃখ কষ্ট পাবে। গ্রামের লোকজন গোবিন্দ ঘোষকে বিবাহ দিয়েছে। যে কন্যার সাথে বিবাহ দিলেন নাম হলো সৌদামিনী। বিবাহের আগে প্রত্যেক দিন 4 বার করে গোপীনাথের সেবা দিতেন। যেই বিবাহ করেছে, জীবনে স্ত্রী এলো, একবার আমার গোপীনাথের সেবাটা কমে গেল। এটাই তো হয় বাবা, সংসারে স্ত্রী পুত্র আত্মীয় স্বজন পেয়ে আমরা সবাই ভগবানকে তখন ভুলে যাই। কিছু মাস পর গোবিন্দ ঘোষ গোপীনাথের চরণ ধরে কেঁদে বললেন, গোপীনাথ একটা পুত্র সন্তান আমায় দাও, যাতে আমার মৃত্যুর পরে আমার ক্রিয়াকর্ম করবার মতো একজন বান্ধব থাকে, একটা পুত্র সন্তান দাও। ভগবান কৃপা করে একটা পুত্র সন্তান দিলে, আর আদর করে গোবিন্দ ঘোষ ওই সন্তানের নামও রাখলেন গোপীনাথ। মানে আজ থেকে আমার 2টো সন্তান, একটা আমার পুত্র গোপীনাথ, আর একটি হচ্ছে আমার ভগবান গোপীনাথ। মা, যতই আমরা ভগবানকে পুত্র বলি, পুত্রের ভালোবাসা আর ভগবানের ভালোবাসা কোনো দিন এক হয় না। আমরা ভগবানকে সেবা দিই কি করে? ছোট একটি থালায় 1 টাকার বাতাসা কিনে একটা বাতাসা দিতে গিয়ে যদি 2খানা বাতাসা পড়ে যায়, একটা বার তুলে রাখি আগামীকালের জন্য। ছোট্ট গ্লাসে 1 গ্লাস জল, একটা শশা নইলে একটা আপেলের কুচি, ওই একটা বাতাসা দেব, তাই বেলা গড়িয়ে 4টে বেজে যায়, সেবা দেওয়ার কথা মনে থাকে না। আর সন্তানের বেলায় পাত্র পরিপূর্ণ করে সময় মতো খেতে দিই আমরা, অসময়ে খেলে তার যে শরীর খারাপ করবে। ভগবানের বেলায় একটা বাতাসা, আর সন্তানের বেলায় পাত্র পরিপূর্ণ করে সেবা দেয়। অনুরাগ হলো আমার ভগবান গোপীনাথে। গোবিন্দ, তুই তো বলেছিলি তোর 2টো সন্তান, একজনের বেলায় পাত্র পরিপূর্ণ করে সেবা দিস, আর আমার বেলায় একটা বাতাসা, তাই বেলা গড়িয়ে 4টে বেজে যাও। ওরে, যে করে আমার আশ, আমি তারে করি সর্বনাশ। যে না ছাড়ে আমার পাশ, তারে যে করি দাসের দাস। আর যে হয় আমার দাসের দাস, তারে দিয়ে আবার বৈকুণ্ঠ গোবিন্দ, স্ত্রী পুত্র থাকলে আমার প্রতি তোর যে অনুরাগ জন্ম নেবে না। ভালোই দিন যাচ্ছে, হঠাৎ একদিন তার স্ত্রী সৌদামিনীর মৃত্যু হয়ে গেল। স্ত্রীর মৃত্যু হয়েছে, অতটা কষ্ট পাইনি, কেননা আমার আপন বলতে তো আমার পুত্র আছে। ভগবান দেখলে লোহা, যেমন লোহাকে যখন কোনো কিছু তৈরি করতে হয়, ঘাত প্রতিঘাত সহ্য করবার পরে লোহা থেকে জিনিসপত্র তৈরি হয়।
আরো বললেন কি, সোনা যেমন পুড়িয়ে খাঁটি করে নেওয়া হয়, আমি আমার ভক্তকে দুঃখ কষ্ট দিয়ে পুড়িয়ে খাঁটি করে নিই। দেখি দুঃখ কষ্ট বারবার ভক্তের জীবনে দেই, দুঃখ পেয়ে যে আমায় ভুলে যায় সে আমার চরণ পায় না, আর দুঃখ কষ্ট সহ্য করেও যে আমার চরণ ধরে থাকে আমি কি তাকে আর দূরে রাখতে পারি? স্ত্রী মারা যাওয়ার 1 মাস পর মাত্র 3 দিনের জ্বর হয়ে ওই পুত্র গোপীনাথেরও মৃত্যু হয়ে গেল। গোপীনাথ ওগো গোপীনাথ, আমায় বলো না কোন দোষে আমার সব কেড়ে নিলে। ছুটে ছুটে মন্দিরে গিয়ে ভগবান গোপীনাথের চরণে আছাড় খেয়ে পড়লেন। গোপীনাথ, কি করলে তুমি? প্রথমে আমার স্ত্রীকে কেড়ে নিলে, আজ আমার পুত্রকে কেড়ে নিলে। আমি তো তোমার চরণে বিনা কিছু জানি না। তুমি যখন আমার স্ত্রী পুত্র কেড়ে নিয়ে আমায় পথের কাঙাল বানিয়ে দিয়েছ, এত ক্ষুধা যখন তোমার, আমি আর কোনোদিন তোমায় খেতে দেব না। এই মন্দিরে আমি কোনোদিন আসবো না। আমার মনের দুঃখ কষ্ট আমি কোনোদিন তোমায় আর জানাবো না। এই আমি চলে যাচ্ছি, কোনোদিন তোমার এই মন্দিরে আসবো। ভগবান মনে মনে বললেন, গোবিন্দ তুই না ডাকলে যে আমি তোর কাছে যাব না। যেদিন একবার গোপীনাথ বলে আমায় ডাকবে, পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন এসে আমি তোমার সম্মুখে দাঁড়াবো। কাঁদতে কাঁদতে ঘরে ফিরে গিয়ে পুত্র শোকে ধুলায় গড়াগড়ি দিয়ে হা পুত্র বলে কাজ। অনাহারে অনিদ্রায় 1 সপ্তাহ কেটে গেল, কেউ তাকে কিছু সেবাও দিল না। কে দেবে? ঘরে তো কেউ নেই, কে তাকে সেবা দেবে? জল পিপাসায় তার কণ্ঠ যেন স্তব্ধ হয়ে যাচ্ছে। সহ্য করতে না পেরে আকুল কণ্ঠে নিজের পুত্র গোপীনাথের নাম ধরে ডাক দিয়েছে, গোবিন্দ ঘোষ। গোপীনাথ, ও গোপীনাথ, একটু জল দিয়ে যাব। জলের জন্য যে আবার বুকটা ফেটে যায়, একটু জল দিয়ে যাও। যখন গোপীনাথ গোপীনাথ বলে কাছে, আবার মন্দিরের গোপীনাথকে আর থাকিতে পারে। মন্দিরের গোপীনাথ একটি পাত্রে জল এনে গোবিন্দ ঘোষকে ডেকে বললেন, বাবা, ও বাবা, তুমি আমায় ডাকছো? এই দেখো আমি তোমার জন্য জল এনেছি, নাও, খেয়ে নাও। কে কে তুমি আমায় বাবা বলে ডাকছো? আমার তো বাবা বলে ডাকার মতো কেউ নয়। কে কে তুমি? আমায় চিনতে পারছো না? আমি যে তোমার মন্দিরের গোপীনাথ। গোপীনাথ? হ্যাঁ বাবা, তুমি না বলেছিলে তোমার 2টো সন্তান? যদি কোনো বাবার 2টো সন্তান থাকে, একটা সন্তান যদিও মারা যায়, তাই বলে কি সেই বাবা আর অন্য সন্তানকে খেতে দেয় না? তোমার একটা পুত্র মারা গেছে, কিন্তু তুমি আমায় তো খেতে দিতে পারো, আমায় কেন অনাহারে রেখে দিবে? আমি তো তোমার পুত্র, তুমি আমায় বলেছো। গোপীনাথ, বাবা বলে যখন ডাকছো আমার, পারবে পারবে আমার পুত্র হয়ে আমার মৃত্যুর পরে আমার ক্রিয়াকর্ম করতে? পারবে আমার মুখাগ্নি করতে? পারবে আমার পিণ্ডদান দিতে? বাবা,
একবার যখন তোমায় বাবা বলে ডেকেছি, কথা দিচ্ছি তোমার মৃত্যুর সময় আমি তোমার পুত্র গোপীনাথ হয়ে তোমার সম্মুখে দাঁড়াবো। ওগো গোপীনাথ, পুত্র হয়ে যেদিন আমার সম্মুখে দাঁড়াইবে, সেদিন আমি কি করিব জানো প্রভু? তোমার চরণ দুখানায় আমার হৃদয়ে জড়াইয়ে ধরব। হৃদয়ে ধরে কি করিব জানো? আমার নয়ন জলে চরণ আমি ধোয়াইয়ে দিব। আমার নয়ন তাই গৌর হরিব চরণ ধোয়াইয়ে দিব। আমার নয়ন জলে চরণ আমি ধোয়াইয়ে দিব। চরণ আমি ধোয়াইয়ে দিব। সেদিনে যেন চরণ ছাড়া আমায় যেন করো না গো। সেদিন যেন চরণ ছাড়া আমায় করো না গো। সেদিন চরণ ছাড়াই আমায় করো না গো। আমি যে কত জনমে আমি কত জনমে আমি অপরাধী প্রভু গো। আমায় যেন চরণ ছাড়াই আমায় করো না গো। আমি যে কত জনমে প্রভু আমি অপরাধী প্রভু গো। তুমি জানো আমায় চরণ ছাড়া করো না গো। ওগো রইল দাসে দাসের এই বিনতি, আমায় যেন চরণ ছাড়া করো না গো। বলি রইল দাসে এই মিনতি প্রভু গো। যেন আমায় চরণ ছাড়া করো না গো। গোপীনাথ, আমার মৃত্যুর পরে আমায় যে কুলে জন্ম দাও না কেন, তুমি আমায় কৃষ্ণ ভক্ত করে জন্ম দিও। আমি কৃষ্ণ ভক্ত হয়ে জন্ম নিই,
সকালে সকালে সাধু গুরু বৈষ্ণবের বাজারে গিয়ে ভক্তের চরণ দুটি হৃদয়ে ধরে আমি যেন কৃষ্ণ বলি, আমি কাঁদিতে পারি, আমি আমি যেন কৃষ্ণ বলে আমি যেন কাঁদিতে কাঁদিতে পারি, আমি কাঙাল বলে যেন আমায় ফেলে দিও না, আমি যেন কৃষ্ণ বলে বলে কাঁদিতে পারি। বাবা আমি তোমায় কথা দিচ্ছি, কেউ নাই যা, আমি ভগবান যে আছি তা। নাও জল পান করে নাও। গোপীনাথের হাতে জল পান করে গোপীনাথের চাঁদ বদন দর্শন করিতে করিতে আবার গোবিন্দ ঘোষ দেহ ত্যাগ করলেন। সারা অগ্রদ্বীপবাসী সবাই ছুটে এসেছে, গোবিন্দ ঘোষ নাকি মারা গেছে, চলো তো আমরা কি দেখে আসি। সবাই এসে গোবিন্দ ঘোষের মৃতদেহ নিয়ে শ্মশানে চলে গেল। চিতা সাজিয়েছে, সবাই গালে হাত দিয়ে চিন্তা করছে গোবিন্দ ঘোষের তো স্ত্রী পুত্র কেহ না, কে তার মুখাগ্নি করবে, কে তার ক্রিয়াকর্ম করবে। যখন চিন্তা করছে হঠাৎ দেখতে পেলেন একটি কালো রঙের ছেলে, কুচকুচে কালো তার রঙের বড়। ওই ছেলেটি এসে বলে, সরে যাও, তোমরা সবাই সরে যাও, আমার বাবা গোবিন্দ ঘোষ দেহ ত্যাগ করেছে, আর আমি এসেছি আমার বাবা গোবিন্দ ঘোষের মুখাগ্নি করবার জন্য। গ্রামের লোকজন দেখলে এ আবার কে, যে গোবিন্দ ঘোষকে বাবা বলছে। যাই হোক, একজনকেও তো অন্তত পাওয়া গেল। মুখাগ্নি করে মন্দিরে ফিরে গিয়ে পুরোহিতকে ডাকছে, পুরোহিত, ও পুরোহিত, কি গোপীনাথ, এত রাত্রে তুমি কোথা থেকে এসেছো? অমন করে কাদা মাটি মেখে। জানো পুরোহিত, আমার বাবা গোবিন্দ ঘোষ দেহ ত্যাগ করেছে, আর আমি গিয়েছিলাম তার মুখাগ্নি করতে। পুরোহিত, তুমি এক কাজ করো, আমার রাজ আবরণ তুমি খুলে নাও, পরিয়ে দাও সাদা ধুতি। আজ থেকে 1 মাস কোনো রাজভোগ আমায় সেবা দিও, 1 মাস ধরে আমায় হব্বি স্বর্ণ সেবা দিও। বাবা মা মারা গেলে সন্তান যেমন পালনা করে, আমায়ও যে পালনা করতে হবে আমার ভক্ত গোবিন্দ ঘোষের নামে। 1 মাস হব্বি স্বর্ণ সেবা করে একদিন রাত্রেবেলা গোবিন্দ ঘোষকে ডেকে বললেই, গোপীনাথ পুরোহিতকে ডেকে বললেই, না পুরোহিত যাও, এই অগ্রদ্বীপবাসী সবাইকে জানিয়ে দাও, আগামী চৈত্র মাসে মধু সংক্রান্তির দিন আমার পিতা গোবিন্দ ঘোষে পারলৌকিক ক্রিয়া কাজ সম্পূর্ণ হবে, সবাই যেন উপস্থিত থাকে। শ্রাদ্ধের আয়োজন হয়ে গেল, সব গোছানো, কিন্তু শ্রাদ্ধ করবে কে? সেই কালো রঙের ছেলেটি কোথায়? হঠাৎ দেখতে পেলে সেই কালো রঙের ছেলেটি এসে কাছা পরে আসনে বসে হাতে কুশের আংটি পরে
গোবিন্দ ঘোষের নামে পিণ্ড দান করলেন আমার ভক্তির ভগবান। পিণ্ড দান করে বাহিরে এসে দেখছে হাজার হাজার ভক্তরা সেখানে আসছে। কেন না, যার কেউ নাই, তার ক্রিয়াকর্ম কে করলো আমরা একটু দেখে আসি। ভগবান মনে মনে বললেন, এই জগতে সব ভক্ত কাঁদে আমার চরণ পাওয়ার জন্য, আর আমি কাঁদি আমার ভক্তের চরণ পাওয়ার জন্য। কোনো ভক্ত তাদের চরণ তো আমায় দেয় না। অপরাধের ভয়ে আজ পেয়েছি এমন ভাগ্য যদি আমার জীবনে আর না হয়। তাই বাহিরে দাঁড়ে দাঁড়াইয়ে আছে যত ভক্তই আসছে, ভক্তের চরণ দুটি হৃদয়ে ভগবান জড়াইয়ে ধরে কি করেছে জানো? ভক্তের চরণ ধুলি ধুলি অঙ্গে মা খিচে। ভক্তে চরণ ধুলি আজ অঙ্গে মাখিছে। ভক্তের চরণ ধুলি ধুলি অঙ্গে মাখিছে। ওরে আমার এমন দিনার আমার জীবনে হয় কি না, ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখিছে। আমার আমার জন্ম আরে হয় কি না, ভক্তির চরণ ধুলি আজ অঙ্গে মা
চরণ ধুলে ধুলি মেখে জনম ধন্য করি দাও দাও ভক্ত চরণ ধুলে দেখে জনম ধন্য করে আমার এমন ভাগ্য কি হয় দাও ভক্ত চরণ ধুলি ওরে এমন হয় কি না হয় চরণ ধুলি আমার দাও দাও ভক্ত আজ চরণ ধুলি অগ্রদীপবাসী সবাই দেখলেন কেউ নাই যার স্বয়ং ভগবান তার পুত্র রূপ ধারণ করে আজকে পিণ্ডদান করলেন অগ্রদ্বীপে। আজও সেই মেলা হয় চৈত্র মাসে আবার গোবিন্দ ঘোষের নামে। তাই এও জগতে যদি কেউ ডাকার মতো ডাকে ফুলের হাইপাট ভগবান কি আর দূরে থাকতে পারে?